আর এদিকে চোপড়ার পরে বা শিলিগুড়ি ফের একবার সালিশি সভার নামে অত্যাচার, প্রকাশ্যে মারধর দম্পতিকে, অপমানে আত্মঘাতী গৃহবধূ। পঞ্চায়েতের সামনে ঘটলেও পঞ্চায়েতে কিছুই তো বলেইনি, উল্টে প্রতিবেশীরা মারতেই পারে সাফাই স্থানীয় তৃণমূল নেতার। ইতিমধ্যে ঘটনায় 4 জনকে গ্রেফতার করেছে পুলিশ। গত 8 দিন ধরে নিখোঁজ ছিলেন শিলিগুড়ি ফুলবাড়ির গৃহবধূ। বাড়িতে ফিরতেই সালিশি সভার ডাক দেন গ্রামের মাতব্বররা, আর সেখানেই তাকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। বাড়ি ফিরে আত্মহত্যা করেন অপমানিত গৃহবধূ। নিজেদের মধ্যে কোথাও সমস্যা নেই, হঠাৎ করে এলাকার মাতব্বরেরা তাদের দায়িত্ব নিয়ে নিলেন। এলাকায় বসলো পঞ্চায়েত, সালিশি সভা, বিচার হবে। কেন তিনি বাড়ি থেকে চলে গিয়েছিলেন তার স্বামীর কোনো সমস্যা নেই, বাড়ির লোকের কোনো সমস্যা নেই, সমস্যা রয়েছে এলাকার মাতব্বরের। স্থানীয়দের মারধরের হাত থেকে বাদ যায়নি তার স্বামীও। পঞ্চায়েতের সামনে ঘটনা হচ্ছে, আমাকে পর্যন্ত মারছে, গায়ে বলে কি তুই জুতা দিয়ে লাথি মারছে, যেখানে সেখানে মারছে, দরকার পড়ে আমাকেও মারছে। পঞ্চায়েত তার কোনো প্রতিবাদ করেনি, পঞ্চায়েত প্রতিবাদ করে নাই। ও গোটা ঘটনা তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের বিরুদ্ধে উঠছে অভিযোগের আঙুল। চোখের সামনে অত্যাচার হলেও কেন ব্যবস্থা নিল না পঞ্চায়েত? ব্যবস্থা তো দূর, উল্টে প্রতিবেশীরা মারতেই পারে বলে সাফাই স্থানীয় তৃণমূল নেতা। বাড়ির আশেপাশে যে মহিলারা দু একটা থাপড় টাপড় দিচ্ছে সেটা দিতেই পারে, পাশাপাশি এর আগে 2বার ঘটনা ঘটছে। আর এই নিয়ে শাসক দলকে খোঁচা বিরোধীদের। যে সালিশি সভা 2024, এটা কোন মধ্যযুগীয় বর্বরতার মধ্যে চলে আসছি আমরা? আমি তো এটাই বুঝতে পারছি না, 2024-এ দাঁড়িয়ে মহিলা কমিশন কি করছেন? মানে কোন পরিস্থিতিতে পৌঁছে দেওয়া হচ্ছে যে একটা মানুষকে মৃত্যুর পথ বেছে নিতে হচ্ছে। পুলিশ কন্ট্রোল বাই দ্য রুলিং পার্টি এবং তার পঞ্চায়েতের মেম্বাররা পর্যন্ত পুলিশকে কন্ট্রোল করে রুরাল বেল্টে। তার প্রতিচ্ছবি এগুলো প্রতিদিন ঘটবে যতক্ষণ পর্যন্ত পুলিশ মন্ত্রী শক্ত হাতে সেটা তো না। পরবর্তীতে থানায় কমপ্লেন করা হলো, যদিও এখনো পর্যন্ত পুলিশ এই বিষয় নিয়ে চুপ। কি করেছে পুলিশ, কাউকে ধরেছে ধরেনি, তদন্ত চলছে না, কিছুই বলছে না। রণজিৎ বোস, রিপাবলিক বাংলা। ফের শহরে অগ্নিকাণ্ডের ঘটনা, ধাপার মাতপুকুর এলাকায় আগুন, মোবিলের কারখানায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং ঘন জনবসতিপূর্ণ এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা। আগুনের গ্রাসে মোবিলের কারখানা, কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে গোটা এলাকা। একেবারে ফার্স্ট অন ভিজুয়াল রিপাবলিক বাংলা আপনাদের সামনে তুলে ধরছে, দেখতেই পাচ্ছেন কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে গোটা এলাকা। দমকলে বেশ কয়েকটি ইঞ্জিন ঘটনাস্থলে রয়েছে, পরিস্থিতি জানবো। সৈকত আমাদের প্রতিনিধি এই মুহূর্তে ঘটনাস্থল থেকে সরাসরি। সৈকত, এই মুহূর্তেও কিন্তু আগুন নিয়ন্ত্রণে আসার কোনো সম্ভাবনা নেই। ইতিমধ্যে বৃষ্টি নেমেছে, দমকল কর্মীরা অনুমান করছেন পরিস্থিতি হয়তো কিছুটা নিয়ন্ত্রণে আসতে পারে, কিন্তু সেই নিয়ন্ত্রণে আসার কোনো সম্ভাবনা নেই। আমি আরও একটি অ্যাঙ্গেল থেকে দেখাবো। এই মুহূর্তে এই গোডাউনের ভিতরের একটি জায়গা, দাউ দাউ করে আগুন জ্বলছে। আমার ভিডিও জার্নালিস্ট অমিত নাথ সেই চিত্র দেখাচ্ছে, দাউ দাউ করে আগুন জ্বলছে গোডাউনের আরও একটি অ্যাঙ্গেল থেকে ভিতরের ছবি দেখাবো। বিপুল পরিমাণে এখানে মোবিল তৈরি হতো এবং মোবিল তৈরির জন্য যে যে জিনিসগুলো লাগে, যে যে মেটেরিয়ালসগুলো লাগে, প্রত্যেকটাই কিন্তু হাইলি ইনফ্লেমেবল, প্রত্যেকটাই কিন্তু অত্যন্ত দাহ্য পদার্থ, যার ফলেই কিন্তু এই অগ্নিকাণ্ড এতটা বড় লেগেছে, এতটা বড় হয়ে গেছে। এখনো পর্যন্ত প্রায় ঘণ্টাখানেকের বেশি সময় অতিক্রান্ত, এখনো পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসার কোনো সম্ভাবনা নেই, যার ফলে যে জায়গাটা থেকে দেখাচ্ছি এই যে গোডাউনের একটি দরজা, সেই দরজার ভিতর দিয়ে দেখা যাচ্ছে, ভিতরের চিত্রটা দেখা যাচ্ছে, দাউ দাউ করে আগুন জ্বলছে এখনো অবধি। এবং দমকলের 9টি থেকে 10টি ইঞ্জিন কাজ করছে এবং দমকল কর্মীরা যুদ্ধকালীন পরিস্থিতিতে কাজ করছেন, যাতে এই আগুনের যেটা এপিসেন্টার বলা যায় বা যে জায়গাটায় আগুন এখনো পর্যন্ত রয়েছে, ফ্লেম রয়েছে, সেই জায়গাটায় ক্রমাগত জল এবং ফোম স্প্রে করে যাচ্ছেন, যাতে লেলিহান শিখাটা কিছুটা কমে, কিন্তু এখনো পর্যন্ত কমার সম্ভাবনা নেই। সেই চিত্র সরাসরি দেখাচ্ছি আমরা, আমার ভিডিও জার্নালিস্ট অমিত জুম করে দেখাচ্ছে আগুনের যে কারখানায় লেগেছে সেই কারখানার একেবারে ভিতরের চিত্র, দাউ দাউ করে আগুন জ্বলছে এখনো অবধি। দমকলে গোটা ইঞ্জিন ঘটনাস্থলে রয়েছে এবং একই সঙ্গে যেমনটা জানতে পারা যাচ্ছে যে ঘন বসতিপূর্ণ এলাকা, আশপাশে যে সকল বাড়িঘরগুলোতে মানুষজন ছিলেন
তাদেরকে নিরাপদে সরানো হয়েছে সেখান থেকে। হ্যাঁ, তাদেরকে নিরাপদে সরানো হয়ে গেছে। এই যে বাড়িগুলি রয়েছে সেই বাড়িগুলিতে এই মুহূর্তে বাড়ির ভিতরে কেউ নেই। প্রত্যেক বাসিন্দা এই মুহূর্তে বাইরে চলে এসেছেন এবং শুধু তাই নয়, বাড়িগুলি থেকে বাড়ির মধ্যে যে ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক্সের যে জিনিসপত্র থাকে, টিভি, ফ্রিজ থেকে শুরু করে যে বিভিন্ন জিনিসপত্র যেগুলো ব্লাস্ট হতে পারে, গরমের ফলে ব্লাস্ট হয়ে যেতে পারে, সেই জায়গায় সেইগুলোকে সব প্রত্যেকটাকে বের করে দেওয়া হয়েছে। প্রগতি ময়দান থানার আধিকারিকরা এবং দমকল কর্মীরা, ডিএমজি কর্মীরা সেই কাজগুলো করেছেন। সব মিলিয়ে বাসিন্দাদেরকে সেফ জায়গায় পাঠানো হয়েছে, কিন্তু পরিস্থিতি এখনো পর্যন্ত কন্ট্রোলে আসেনি। প্রাথমিকভাবে কি ধারণা করা হচ্ছে সৈকতে, কিভাবে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো? যে ছবিটা আমরা দেখাচ্ছি লাগাতার ফার্স্ট অন ভিজুয়াল দেখাচ্ছি, কিভাবে এই অগ্নিকাণ্ড, প্রাথমিক কোনো ধারণা পাওয়া যাচ্ছে কি? দেখো, যেহেতু এটি মোবিল তৈরির কারখানা, সেই জন্যেই কিন্তু মোবিল তৈরির জন্য যে মেটেরিয়ালসগুলো লাগে সেগুলো প্রত্যেকটাই অত্যন্ত দাহ্য, অত্যন্ত এক্সপ্লোসিভ বা ইনফ্লেমেবল, যার ফলেই কিন্তু এখান থেকে কোনো কারণে সেই ইনফ্লেমেবল জিনিসপত্রের ওপরে আগুনের ফুলকি ছিটকে পড়েছে। সেই জন্যেই কিন্তু এই আগুনটা আরও বেশি ছড়িয়ে পড়েছে। এই মুহূর্তে আমরা যে জায়গা থেকে, যে অ্যাঙ্গেল থেকে এই ভিজুয়ালটা ধরছি, সেই জায়গায় দমকল কর্মীরা অবশেষে পৌঁছেছেন। তারা এই জায়গা থেকেও তাদের হোস পাইপ এনে এই জায়গা থেকেও জলটা দেওয়ার চেষ্টা করছেন, যাতে আগুন গোটা যে গোডাউন, সেই গোডাউনকে গ্রাস করেছে, সেই গোডাউনের মধ্যে। সৈকত, যখন এই আগুন লাগে তখন কি সম্পূর্ণভাবে বন্ধ ছিল এই কারখানা? যেটা জানা যাচ্ছে এখনো পর্যন্ত, এবং তোমাকে শোনাবো ব্লাস্টের শব্দ শোনাবো। ব্লাস্ট হচ্ছে, আরো একটি ব্লাস্ট হলো, অর্থাৎ ভিতরে এখনো পর্যন্ত এই যে ইনফ্লেমেবল মেটেরিয়ালস সেগুলো কিন্তু রয়েছে। ব্লাস্ট হলো, ব্লাস্টের ভিজুয়াল, ব্লাস্টের অডিও সেটা কিন্তু পাচ্ছি। একের পর এক ব্লাস্ট হচ্ছে। আমার ভিডিও জার্নালিস্ট অমিত নাথ সেই ব্লাস্ট যখন হচ্ছে তখন ফ্রেম সেখানেই দিয়ে রেখেছে। একদমই সৈকত, তোমরা একেবারে ঘটনাস্থলে রয়েছে, সাবধানে কাজ করো এবং আমাদের ভিডিও জার্নালিস্টদের যে ছবি এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরছে, দেখতেই পাচ্ছেন আগুনের ভয়াবহতা, কিভাবে আগুনের লেলিহান শিখা ক্রমাগত বাড়তে শুরু করে দিয়েছে। যদিও দমকলে 10টি ইঞ্জিন ইতিমধ্যে ঘটনাস্থলে রয়েছে, ধাপা থেকে একটানা কভারেজ রিপাবলিক বাংলা করে চলেছে আমাদের প্রতিনিধি সৈকত লাগাতার সেই ছবি দেখাচ্ছে। নিরন্তর প্রচেষ্টা চালিয়ে চলেছেন যুদ্ধকালীন তৎপরতায় এই মুহূর্তে দমকলের আধিকারিকরা। সেই ছবি দেখাচ্ছি 10টি টেন্ডার, অর্থাৎ ইতিমধ্যেই 10টি টেন্ডার ঘটনাস্থলে রয়েছে এবং কারখানায় প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ মজুদ থাকার কারণেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। যদিও আশপাশে বেশ কিছু বাড়ি ছিল, সেই বাড়ি সম্পূর্ণভাবে খালি করে দেওয়া হয়েছে, সেখান থেকে বাসিন্দাদের বার করে নিয়ে আসা হয়েছে নিরাপদে এবং এখনো পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে সম্পূর্ণভাবে আসেনি। আগুন নিয়ন্ত্রণে আনবার কাজ চালিয়ে চলেছেন দমকলের আধিকারিকরা। আরও একবার ফিরবো সৈকত। একদমই, দেখো তোমাকে এক্সক্লুসিভ একটা মেটেরিয়াল দেখাবো। আমার ভিডিও জার্নালিস্ট অমিতকে বলবো একটু এই দিকটা দেখাতে। ডিএমজি কর্মীরা একটি ব্লাস্ট মেটেরিয়াল সেটাকে রিকভার করে এনে রেখেছেন। এই যে জিনিসটা, এই ধরনের জিনিস কিন্তু এই গোডাউনের মধ্যে রয়েছে, যার ফলেই কিন্তু এইগুলো ব্লাস্ট করছে। এগুলো কি সিলিন্ডার নাকি জানেন? যেগুলো ব্লাস্ট হয়েছে এগুলো কি? এই যে জিনিসগুলো, এই ধরনের জিনিস কিন্তু ভিতরে রয়েছে, যার ফলে এই জিনিসগুলোই ব্লাস্ট হচ্ছে এবং ব্লাস্ট হওয়ার ফলেই কিন্তু আগুনটা আরো বেশি করে ছড়াচ্ছে। এটি দেখে কোনো সিলিন্ডার বা মোবাইল বা কোনো ধরনের গ্যাসের কোনো সিলিন্ডার বলে মনে হচ্ছে। এই ধরনের জিনিসগুলোই কিন্তু ভর্তি রয়েছে এই গোডাউনের ভিতরে, যার ফলে ব্লাস্ট হচ্ছে, মাঝে মধ্যেই ব্লাস্ট হচ্ছে। এখনো পর্যন্ত একাধিক ব্লাস্ট হয়েছে এবং আগুন নিয়ন্ত্রণে আসার কোনো সম্ভাবনা নেই। বেশ নজর রাখো এবং সেই ছবিটা আপনাদের সামনে সবার প্রথম রিপাবলিক বাংলা একেবারে গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরছে। দেখতেই পাচ্ছেন কি ভয়ঙ্কর সেই ছবি। আর কারখানার ভেতরে
একটার পর একটা বিস্ফোরণের শব্দ পাওয়া যাচ্ছে এবং সেখানে প্রচুর পরিমাণে মোবিল মজুদ ছিল। মোবিল তৈরির যে সকল সামগ্রী, যে সকল সরঞ্জাম, তাও ক্রমাগত যেভাবে জ্বলতে শুরু করে দিয়েছে, যথেষ্টই বেগ পেতে হচ্ছে। ছবি দেখে তেমনটাই মনে হচ্ছে দমকল আধিকারিকদের, যদিও অতি দ্রুত অতি সত্বর সেই আগুন নিয়ন্ত্রণে আনবার কাজ চলছে। তবে কিভাবে এই আগুন লাগলো, কিভাবেই বা বিস্ফোরণ এবং সেখানে কোন জাতীয় পদার্থগুলো মজুদ ছিল যাতে একটার পর একটা বিস্ফোরণের শব্দ বাইরে থেকে পাওয়া যাচ্ছে, দমকলের আধিকারিকরা সেটাই রিকভার করবার চেষ্টা করছেন। ফিরবো সৈকতের কাছে। সৈকত, কঠিন পরিস্থিতি এই মুহূর্তে যে ছবিটা আপনাদের সামনে আমরা তুলে ধরছি, সাবধানে কাজ করো আমাদের প্রতিনিধিরা যারা রয়েছে, এবং একই সঙ্গে আপনাদেরকে দেখাচ্ছি যে কি পরিস্থিতি এই মুহূর্তে সেখানে রয়েছে। অগ্নিকাণ্ডের ঘটনা ধাপার মাঠপুকুর এলাকায় এখনো পর্যন্ত যেমনটা খবর যে বেশ কিছুক্ষণ সময় অতিবাহিত হয়ে গিয়েছে, প্রায় ঘন্টাখানেকের সময় পেরিয়ে গিয়েছে, কিন্তু এখনো পর্যন্ত সম্পূর্ণভাবে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা এখনো পর্যন্ত সম্ভব হয়নি। দমকলের আধিকারিকরা তারা চেষ্টা করে চলেছেন, লাগাতার সেই চেষ্টা চলছে আগুন অতি সত্বর নিয়ন্ত্রণে আনবার। যদিও যেমনটা এখনো পর্যন্ত খবর পাওয়া গিয়েছে কোনো ক্যাজুয়ালিটি অর্থাৎ হতাহতের কোনো খবর নেই, তবে কারখানার ভেতরে যখন এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বা আগুন ধরে ঠিক সেই মুহূর্তে কি পরিস্থিতি ছিল, কিভাবে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো তা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। কিন্তু প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ সেখানে মজুদ থাকার কারণেই কার্যত আগুন এইরকমভাবে দ্রুত ছড়িয়ে পড়ে এবং একটার পর একটা ব্লাস্ট অর্থাৎ বিস্ফোরণের শব্দ বাইরে থেকে শোনা যাচ্ছে। কি সেখানে বিস্ফোরণ অর্থাৎ কোন জাতীয় পদার্থ সেখানে মজুদ ছিল যে কারণের জন্য এইরকম বিস্ফোরণের শব্দ বাইরে থেকে পাওয়া যাচ্ছে। আরও এই মুহূর্তে পরিস্থিতি জানবার চেষ্টা করি সৈকতের কাছ থেকে। সৈকত, দেখো, তুমি যেটা বললে বিস্ফোরণ হচ্ছে, বারংবার ব্লাস্ট হচ্ছে, সেই ব্লাস্ট কিন্তু এখনো পর্যন্ত হচ্ছে। এবং এই মুহূর্তে আমি যে জায়গায় রয়েছি, যে মোবিল কারখানা, সেই মোবিল কারখানার একটা সাইডে এখনো পর্যন্ত জ্বলছে। ভিতরের সেই দাউ দাউ করে আগুনের চিত্র আমরা বারংবার দেখাচ্ছি এবং এখনো পর্যন্ত এই আগুনের লেলিহান শিখাটা কিন্তু কিছুটা কন্ট্রোলে এলেও পুরোপুরি কন্ট্রোলে আসেনি। কিছুটা কন্ট্রোলে এসে তার কারণ বৃষ্টি নেমেছে, যার ফলে এই আগুনের যে লেলিহান শিখা অন্তত 15 থেকে 20 মিনিট আগে ছিল সেটা কিছুটা কন্ট্রোলে এসেছে, কিন্তু সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আসেনি। অন্যদিকে এই যে গোডাউন, সেই গোডাউনের আরেকটা দিক সেটা কিন্তু আগুন জ্বলে গেছে, সেখানে কিন্তু আগুন ছড়িয়ে পড়েছে। সেই চিত্র আমার ভিডিও জার্নালিস্ট অমিত নাথ পরিষ্কার সরাসরি দেখাচ্ছে সেই চিত্র। এবং এর মধ্যে থেকে মাঝে মধ্যে ব্লাস্ট হচ্ছে, বেশ কিছু ব্লাস্ট মেটেরিয়াল যেগুলো ব্লাস্ট হয়ে বেরিয়ে আসছে সেগুলো এক্সক্লুসিভলি আমরা রিপাবলিক বাংলায় দেখিয়েছি। বেশ নজর রাখো সৈকত, অর্থাৎ প্রতি মুহূর্তে সেই ছবিগুলো আপনাদের সামনে আমরা তুলে ধরছি। দেখতেই পাচ্ছেন ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা। এখনো পর্যন্ত সম্পূর্ণভাবে যে পরিস্থিতি নিয়ন্ত্রণে এসছে তা নয়, দমকলের আধিকারিকরা তারা চেষ্টা চালিয়ে চলেছেন। দমকলের 10টি ইঞ্জিন ইতিমধ্যে ঘটনাস্থলে রয়েছে, তবে একটা স্বস্তির বিষয় যে হতাহতের কোনো খবর নেই।